ব্রাজিলে জি-20 সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯তম জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে আছেন মোদী। সেখানেই মেলোনি সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মোদী। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। এর পাশাপাশি ইন্দোনেশিয়া ও পর্তুগালের রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক করেছিলেন মোদী। এদিকে ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা নিয়ে মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, রিও ডি জেনেরোতে জি-20 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মিলিত হতে পেরে আমি আনন্দিত। জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কৃতি, শিক্ষা এই জাতীয় অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায়গুলি নিয়েও আলোচনা করেছি আমরা। এই পৃথিবীকে আরও উন্নত গ্রহে পরিণত করে তুলতে ভারত ইটালি মৈত্রী বড় অবদান রাখতে পারে। এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তে ভারত ইন্দোনেশিয়া বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব প্রসারিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে মহাকাশ ও শক্তি ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোর মধ্যে আলোচনা হয় বলেই জানিয়েছে বিদেশ মন্ত্রক। এছাড়া এআই নিয়ে দুই দেশের একসঙ্গে কাজ করা নিয়েও কথা হয় মোদী ম্যাক্রোর। এদিকে এবছর প্যারিসে অলিম্পিক এবং প্যারালিম্পিকের সফল আয়োজনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এক পোস্টে মোদী বলেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করা সবসময় আনন্দের বিষয়। মহাকাশ, শক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জাতীয় অনন্য ক্ষেত্রে ভারত ও ফ্রান্স কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে আমাদের। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে আমাদের দুটি দেশ নিবিড়ভাবে কাজ করবে। এদিকে মোদীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর স্টারমারকে উদ্ধৃত করে ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়, ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি ব্রিটেনের কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং দেশকে সমৃদ্ধ করতে সহায়তা করবে। এতে আমাদের দেশ প্রবৃদ্ধি ও সুযোগ সরবরাহের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।